জ্বরে তো গা পুড়ে যাচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে ভাই। না ঠিক আছি, আমি অসুবিধা নেই, ভালো আছি। ধৈর্য ধরেন ভাই, রাত পোহাইলেই তো কাল মুক্তি। আচ্ছা ভাই, এতদিন ধরে একসাথে আপনার সাথে আছি, কোনোদিন তো আপনার জীবনের গল্পটা কইলেন না। কেই বা আপনার এই ভুল মামলায় ফাঁসায় দিয়ে জেলে ঢুকাইল? ভাই, আপনার দেখে তো মনে হয় না আপনি কোনো অন্যায় করতে পারেন। কে আপনার এত বড় ক্ষতিটা করলো? অনেক দিন ধরে একসাথে আছি তো ভাই, এটা মায়া জন্মায় গেছে। আমার তো সাজা অনেক দিনের, এই চার দেয়ালের মাঝে যে আর কতদিন থাকতে হবে জানি না। গল্প, জীবনের গল্প, আমার জীবনের গল্প। আমার জীবনের গল্প আর ৫টা-১০টা মানুষের থেকে আলাদা। সবার গল্পেই কিছু চরিত্র থাকে, আমার গল্পে নাই। আমার গল্পে বাপ নাই, মাও নাই, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ না। আমার গল্পটা আমার একারই ছিল। আমার যখন ৭-৮ বছর বয়স, তখন নাকি এক এক বুইড়া চাচা আমার কোত্থেকে জানি কুড়ায় পাই। কুড়ানোর পাওয়ার পরে একজন তাকে ওই মানে একটা এতিমখানায় রেখে আসে। এতিমখানায় আমি থাকি, অনেক দিন ধরে থাকি, ওখানে পড়ালেখা শিখি। ওখানকার দারোয়ান রহমত চাচা আমার খুব ভালোবাসত, খুবই আদর করত। ধীরে ধীরে এতিমখানার চার দেওয়ালের মধ্যে বড় হইলাম। পড়ালেখায় ভালোই ছিলাম, কিন্তু বড় হওয়ার ফলে এতিমখানায় তো আর থাকতে দিল না। বড় হইলে এতিমখানায় থাকতে দেয় না, বের হয়ে যাইতাম। তারপরেও আমি অনেকদিন কিভাবে যে ছিলাম। আমি অবশ্য ওই ছোট ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শিখাইতাম, ওদের কথা মনে পড়ে। একটা সময় এতিমখানা থেকে বাইরে হয়ে যেতে হলো। তখন ওই রহমান চাচা আমার একটা কাজ দিল, একটা দোকানের কর্মচারী। এই প্রথম ওই এতিমখানার চার দেওয়ালের বাইরে আমি বের হলাম। একটা কুয়ার ব্যাগ সমুদ্রে গিয়ে পড়ল। টাকাটা তোর একদিন হয়ে গেল। কুয়ার ব্যাগ সমুদ্রে পড়ল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আমার? ভালো ভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। ভাই আপনি বলছিলেন আপনার দোকানে একটা ভালো ছেলে লাগবো, একটা কর্মচারী লাগবো। হ্যাঁ বলেছিলাম তো। ও আকবর, ও লেখাপড়ায় ভালো, হিসাবেও ভালো। আমার এতিমখানার যত হিসাব নিকাশ ছিল সব ওই করতো। কি হিসাব নিকাশ পারবে তো? জি পারবে ভাই, যেটা না পারে আপনি একবার দেখে দিবেন, দেখবেন ঠিক ঠিক পারবো। তাহলে আজকে থেকে ডিউটি শুরু হবে। আমি ওকে দেখেই বুঝছি যে ও আসলে পারবে। ঠিক আছে তাহলে আমি আসি। হ্যাঁ চাচা যা যা বলে সব তুমি করো। হ্যাঁ আর চাচা যেভাবে বলে আর কোনো কিছু দরকার পড়লে চাচাকে তুমি বলো। হ্যাঁ আর মাঝে মাঝে এসে তোর খবর নিয়ে যাও। হ্যাঁ
ভাই তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা। ভালো দেখেন ভাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা দোয়া রেখেন। ইনশাল্লাহ ভালো থাকিস। আকবর আসো আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম। কে আপনি? কি চাই? জি, চাচা বাজার করে পাঠিয়েছে, বাজার দিতে আসলাম। আব্বা, জি আপনাকে আগে কখনো দেখিনি তো। জি আমি আম্মা, আম্মা, দেখো তো আব্বা একজনকে পাঠিয়েছে। কি রে ডাকছিস কেন? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আকবর? জি ও হ্যাঁ, দাও দাও দাও। বাজারে গেছে না? আচ্ছা ঠিক আছে, এসো বাবা, ভেতরে এসো, ভেতরে এসো। হ্যাঁ যান। ডাইনোসরের নাম শুনেছেন? ডাইনোসর আমাকে বলছেন? না। এখানে আর কেউ আছে? জি না। তাহলে তো আপনাকে বলছি। জি বলো, ডাইনোসরের নাম শুনেছো? জি শুনেছি। ডাইনোসর লক্ষ বছর আগের পুরানো একটা প্রাণী। ডাইনোসর এখন বিলুপ্ত আর খুবই ভয়ঙ্কর প্রাণী। ও বাবা, আমি কত কিছু জানি, এত ভালো জানি। খ্যাত। তো তুমিও তো একটা বিলুপ্ত প্রাণী। জি নিজেকে দেখেছো কখনো? হ্যাঁ, এটা কি ধরনের শার্ট, এটা কি প্যান্ট? চাচি আমি আসি। আরে না না, তুমি যাচ্ছ কেন? তোমার চাচা তো ফোন করে বললো তুমি খেয়ে তোমার চাচার খাবারটা নিয়ে যাবে। জি বলেছে। হ্যাঁ, এই শোন মিলি, ও হলো তোর বাবার দোকানে আজকে চাকরিতে জয়েন করেছে। এই তিনখানায় মানুষ হয়েছে, খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে? কি করে জানলে? তোর বাবা ফোন করে বলেছে। খুব ভালো ছেলে তো মনে হচ্ছে না মা, কেমন একটা চোর চোর ব্যাপার আছে চেহারার মধ্যে, মানে চুরি চুরি করে যদি পালিয়ে যায়। দেখেন আমি চোর না, আমি চুরি করি না। ভালোভাবে কথা বলবেন। এই তুই তুই ভিতরে যা, ভেতরে যা। খালি ফাইজলাম। এই তুমি কিছু মনে করো না বাবা, ও ও একটু এরকমই, কিছু মনে করো না। হ্যাঁ না চাচি, কিছু মনে করি না। এসো খেতে এসো। আকবর এসো বাবা, ভাত খেতে এসো। বসো। চাচি আমি বলছিলাম কি যে আমি মেঝেতে বসে খাই, মানে আমার আসলে টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যাস নাই। মেঝেতে বসে খেতে পারবো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। পাগল নাকি তুমি? কেন মেঝেতে বসে ভাত খাবে? তুমি বসো তো, টেবিলে বসে ভাত খাবে, বসো। চাচি চাচি আমি আসলে কোনোদিন খাইনি তো, আর আমার টেবিল চেয়ারে বসে ভাত খেতে ভয় লাগে। মানে মনে হয় যদি হাত থেকে থালা বাসন পড়ে যায়। আর আমি তো ওই এতিমখানার মেঝেতে বসেই খেতাম, আমি অভ্যাসও হয়ে গেছে। চাচি কোনো সমস্যা নেই চাচি। আহা, টেবিল চেয়ারে বসে ভাত খাবে, প্লেট ভাঙবে না। আর যদি ভাঙেও আমাদের কোনো অসুবিধা নেই, বসো তো। চাচি আমি নিচে বসি চাচি। এই চেয়ারে বসো, চেয়ারে বসে খাও। চেয়ারে বসে ভাত খাবো না, তারপর বাইরে গিয়ে বদনাম করব, মানুষের কাছে গিয়ে বলবো ইস ওই বাসার মানুষজন এত খারাপ, আমাকে চেয়ারে বসেও খেতে দেয়নি। না 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 আপা, আমি কোনো বদনাম করবো না। আমি সত্যি বলছি, আমি আমি কিচ্ছু বলবো না। আমি তো মেঝেতে বসেই খাই, মেঝেতে বসে। চুপ, কথা কম, চেয়ারে বসো। আম্মা বলো তো চেয়ারে বসতে। আচ্ছা তুই চুপ কর তো, তুই চুপ কর, তুই তুই নিজের খাওয়াটা খেয়ে না। বসো বাবা, কিচ্ছু হবে না, তুমি বসে থাকো, টেবিলে বসে খা। আসো। কি আকবর, কি হয়েছে? আসলে চাচি
আমি কোনোদিন এভাবে খাইনি তো, মানে টেবিল চেয়ারের কথা বলছি না, এরকম করে মায়ের মতো করে তো কোনোদিন খেতে দেয়নি, তাই খুব আনন্দ লাগতেছে, চাচি খুশি লাগতেছে। খাও খাও, ভালো করে খাও। এই নাও তোমার চা। এই শোনো, একটু বসো। আকবর ছেলেটাকে তোমার কেমন লাগলো? ভালোই তো, খুব সহজ সরল। জানো, বাইরের জগৎ সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। ডাইনিং টেবিলে বসে ভাত খেতেই চাচ্ছিল না। বলে কি জানো, ডাইনিং টেবিলে বসে ভাত খেলে ওর হাত থেকে প্লেট পড়ে যাবে, সেজন্য সে নিচে বসে খাবে। ওর নাকি নিচে বসে খাওয়াই অভ্যেস। হ্যাঁ, এতিমখানায় বড় হয়েছে তো, তাই বাইরে এসে মিশতে একটু কষ্ট হচ্ছে। ছেলেটা একটু সহজ সরল বটে, কিন্তু খুব কাজের ছেলে, বুঝছো? একবার কোনো কাজ বুঝিয়ে দিলে দ্বিতীয়বার বুঝিয়ে দিতে হয় না। খুব ডিসিপ্লিন ছেলে। ওর কোনো থাকার জায়গা নেই। ভাবলাম আমাদের এতগুলো রুম পড়ে আছে, থাকুক, এখানেই থাকুক। ভালোই করেছো, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে। মিলি ওকে একদম সহ্য করতে পারছে না। বলে চেনা নেই জানা নেই, হুট করে একজনকে বাড়ির ভেতরে থাকার জন্য ডেকে আনা ঠিক হয়নি। ও আচ্ছা, মিলি কোথায়? ওই তো আকবরকে নিয়ে, ও আকবর যে ঘরে থাকবে সেটা দেখাতে নিয়ে গেছে। আচ্ছা, ছেলেটার কি কেউ নেই, মানে আপন কেউ নেই? এই ধরো দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজন? না, এতিমখানার দারোয়ান বলল তো কেউ নেই। ছোটবেলায় যে লোকটা ওকে রেখে গেছে সেও নাকি কোনোদিন আসে নাই। আহারে, কি অভাগা ছেলে। আচ্ছা শোনো, মিলিকে তো বিয়ে শাদী দেওয়া দরকার। হ্যাঁ, তা তো হবেই। পড়াশোনা তো ঠিক মতো করলো না, তো একটা ভালো ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দিই, কি বলো? আমার মনে হয় কি, আমার বন্ধুর ছেলের সাথে ওকে খুব ভালো মানাবে। দেখো, আমার একটা মাত্র মেয়ে, আমি ভালো ছেলের সঙ্গেই ওকে বিয়ে দেব। ওই তোমার বন্ধুর ছেলে, আত্মীয়র ছেলে হলে হবে না, ভালো ছেলে হতে হবে। এটা তুমি ঠিক বলেছ। এই দেখো, তোমাকে চা দিতে এসে ওদিকে আমার রান্না চড়িয়ে এসছি। আচ্ছা যাও। আমি ঠিক করে নিচ্ছি আপু, সমস্যা নেই। এটাই তোমার রুম, মানে এই রুমে তুমি থাকবে। আমি খুবই সরি যে রুমটা গোছানো নেই, তোমাকে হয়তো একটু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো আপু। আমি যেখানে থাকতাম ওখানে তো মনে করেন এক ঘরের মধ্যেই সবাই গাদাগাদি করে থাকতে হতো, নিজেদেরকেই ঘর পরিষ্কার করতে হতো, ঝাড় দিতে হতো, বিছানার কাপড়ও কাচতে হতো। তো আমি পারবো, আমার অভ্যাস আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি খুবই সরি। একটা প্রশ্ন করি? জি আপু, অবশ্যই। তোমার আপনজন কেউ নেই, মানে বাবা মা? আছে আছে হয়তো আপু, কিন্তু আমি জানি না। আমি যেখানে থাকতাম ওখানে তো কেউ কোনোদিন খোঁজ করতে আসেনি, হয়তো আছে। আমার মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়ে। মনে পড়ে বলতে মনে হয় যদি মা আসতো, দেখা করতো, মার হয়তো খুব কষ্ট লাগে, খারাপ লাগে, আমি বুঝি, কিন্তু আমি বা কোথায় খুঁজবো? আমি তো কোনো ঠিকানা জানি না। এই তুমি মন খারাপ করো না, বসো তো, না, না, বসো জি। বসো। আশ্চর্য, তুমি মন খারাপ করে ফেলেছো। না, সমস্যা নেই। দেখো, তুমি আপনজন চাও তো, দেখবে আপনজন ঠিক খুঁজে পাবে। জি আপু।
অনেক রাত হয়ে গেছে না? জি হ্যাঁ ঘুমিয়ে পড়ো তাহলে। জি। আর আমি খুবই সরি, আমি ঠিক করে দিব। না না না, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো, আর যদি কিছু লাগে আমাকে জানাবে। জি অবশ্যই। এনিথিং। জি। গুড নাইট। জি গুড নাইট। এই দাঁড়াও, তোমার কি একটা শার্ট ছাড়া আর কোনো শার্ট নেই? জি আপা, একটাই। আব্বাকে বলো না কেন? আব্বাকে বলে তো আব্বা কিনে দেয়। আব্বা একটা ব্যস্ত মানুষ না, আব্বার কি সব মনে থাকে? আচ্ছা ঠিক আছে, আমি কিনে দিব। আমার কাল জন্মদিন তো, আমি কেনাকাটা করতে যাব, তো তুমি তো আমার সাথে যাবে, তখন কিনে দিব। না 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 আপা, আমি মার্কেটে যেতে পারবো না আপা। আমি মার্কেটে কোনোদিন যাইনি তো, মানে আমাদের হবে না। আর আমার দোকানে কাজ আছে, দোকানে যেতে হবে আপা। আমি আব্বাকে বলেছি যে আমার কাল জন্মদিন, আব্বা জানে আমার কাল জন্মদিন। আমার বান্ধবীর আসার কথা ছিল, আমার বান্ধবী আসতে পারছে না, এর জন্য আমি তোমাকে নিয়ে যাবো। আব্বাকে বলেছি, আব্বা বলেছে ঠিক আছে নিয়ে যাও, চলো। আপা আপনি অন্য কাউকে নিয়ে যান আপা। আমি মার্কেটে গেলে দম বন্ধ লাগে আপা। আমি না যাই। তুমি কি করো, চাকরি করো না? জি। চাকরি করো? জি। কার চাকরি করো? জি আমার বাবার। জি জি জি। বাবার চাকরি করো? বাবা কি? বাবা মালিক। বাবা মালিক হলে বাবার মেয়ে মালিক। তো আমার হুকুম শুনতে হবে। কি শুনতে হবে? হ্যাঁ, আমি বলছি আমার সাথে যেতে হবে, তো আমার সাথে যেতে হবে, নাহলে চাকরি নট করে দিব। দেখেন দেখেন আপা, আপা এরকম করে না আপা, কারণ আমি তো কাজের ছেলে, আমি কাজ করে খাই। এখন যদি কাজটা বন্ধ হয়ে যায় আপা, তাহলে তখন আমি কি করবো? চুপ চুপ। আমি বাজারে যাব, আমি শপিংয়ে যাব, এত ব্যাগ আমি একা ক্যারি করতে পারবো নাকি? তো তুমি যাবে আমার সাথে ব্যাগ ক্যারি করার জন্য। সন্ধ্যার সময় চলে আসবে। হ্যাঁ, সন্ধ্যার সময় চলে আসো। ঠিক আছে, যাও। জি। সন্ধ্যার সময় চলে আসো। জি আপা। হ্যাঁ, জি আপা। পুরাই খেয়াল। জি আপা। যাও। কই যাও? যাও, সন্ধ্যার সময় চলে আসো, যাও। এই, কি আশ্চর্য, সোজা হয়ে বসো, ঠিক হয়ে বসো। জি। মানুষজন দেখে ভাববে যে একটা মানসিক রোগীকে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। বসো, ঠিক হয়ে বসো। মানে ঠিকই তো আছি, মানে গায়ের সাথে গা লেগে গেলে বিষয়টা কিরকম হয়, মানে এক রিক্সায় করে যাচ্ছি। দেখেন আমি ঠিক আছে, আমি করবো না, অসুবিধা নাই কোনো। আর দেখেন আপনি তো মালিকের মেয়ে, মানে মালিকই তো, আপনার সাথে এক রিক্সায় বসে যাওয়াটা আমার একদম উচিতই হচ্ছে না। গায়ের সাথে গায়ে লেগে গেলে কি হবে? হ্যাঁ, কি হবে? কি হবে? এটা দিবে? জি না লাগবে না। তুমি তো কিছুই নিচ্ছ না, তোমার সাথে এভাবে কিভাবে শপিং করবো? আমার আসি তো সবই আছে, আমার শার্ট আছে, প্যান্ট আছে, আর কি লাগবে? চলো, এখান থেকে আমাদেরকে মোবাইলের দোকান যেতে হবে, মোবাইল কিনতে হবে। রাইট? মোবাইল কিনবেন? আপনার এমনিতে যে মোবাইলটা আছে এটা কিন্তু সুন্দর ছিল। ও, তোমার মোবাইল আছে? আপা, আমি মোবাইল দিয়ে কি করবো? আমার তো মোবাইলের কোনো দরকার নাই। আমি মোবাইলে কার সাথে কথা বলবো? কি করবো মোবাইল দিয়ে? বলেন। মোবাইল লাগবে না? না তুমি ঈশ্বরের কাউকে চেনো না। তো? তাহলে যখন তুমি রাস্তা ভুলে যাবে, বাড়ি চিনবে না, কিভাবে কথা বলবে? মোবাইল লাগবে না তখন?
বললেই হয়ে গেল মোবাইল লাগবে না। আমি ঠিকানা দিয়ে চলে আসবো, আপনার লাগবে না আমার মোবাইল। আমি মোবাইল দিয়ে কার সাথে কথা বলবো বলেন? কেন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে? ছি ছি ছি, আপু কি বলেন? গার্লফ্রেন্ড কোথেকে আসবে আমার? ছি, লোকজন শুনলে কি বলবো বলেন তো? আর আমি একা এতিম ছিলাম, আমি একাই ভালো আছি, আমার গার্লফ্রেন্ড লাগবে না। গার্লফ্রেন্ডের দরকার নেই? জি না। দরকার নেই? জি না। দরকার নেই? জি 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 আছে। গার্লফ্রেন্ড দরকার আছে। গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে রোজ কথা বলবে, ঠিক আছে? কি করবে? সারাক্ষণ কথা বলবো। চলো। এখন কোথায় যাবো আপা? লোকজন দেখে। কিরে সময় হয়ে গেল তো, কেক কাটবি না? কার জন্য অপেক্ষা করছিস? একটু বাবা, একটু 5 মিনিট। আচ্ছা আচ্ছা দেখ। তাড়াতাড়ি করো। কত খাবার! চাচি মায়ের জাত তো, মায়ের হাতে কোনোদিন খাবার খাইছি কিনা মনে নেই, কিন্তু এই খাবারগুলো মায়ের কথা মনে করে দেয়। তুমি? জি, আমার একটু কাজ ছিল আর কি, মানে এতিমখানায় একটু গিয়েছিলাম, ওই রহমান সাহেবের সাথে দেখা করতে, জরুরি দরকার ছিল। আমি কতবার ফোন দিয়েছি, ফোন কেটে দিচ্ছিলে কেন? বসো। সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবে, বলো। দেখো, তোমার জন্মদিনে আসলে অনেক ভালো ভালো লোকজন আসছে, মানে তারা যেভাবে চলে ফিরে আমি তো এভাবে চলতে ফিরতে পারি না। আমি তো একটা কর্মচারী, একটা খ্যাত মানুষ। এখন যেহেতু আমি চলতে ফিরতে পারি না, তাই আমি ইচ্ছা করে আসলে জন্মদিনে থাকিনি, যে শেষ হয়ে গেলে তারপরে আসবো। এখন আমাকে মাফ করে দিও। খাও, কেক খাও। জি খাবো।
আমার সামনে খাও, আমি দেখবো। রাখো, প্লেট রাখো, রাখো। আমার চোখের দিকে তাকাও। জি। কি চোখের ভাষা বোঝা যায়? জি না। আমার দরকার একটা ভালো মানুষ, একটা ভালো মনের মানুষ, একটা ভালো ছেলে, যে আমাকে বুঝবে, যে আমাকে কেয়ার করবে, এরকম একটা ছেলে দরকার, বুঝছো? জি, আমার মনে হয় যে তোমার মানে আপনার একজন ঘর জামাই দরকার। চাচাকে বললে চাচা ভালো ছেলে খুঁজে বের করবে, আমাকে বলে আসলে তোমার আপনার কোনো লাভ নেই। আমার তোমাকে পছন্দ হচ্ছে, তোমাকে তোমাকে পছন্দ হচ্ছে। এটা তুমি কি বলো? মানে এটা আপনি কি বলেন? এটা ঠিক না, এটা একদম অন্যায়। অন্যায় না, এটা অপরাধ। আমি এই বাড়িতে আশ্রয় লাভ করছি, আমি এই বাড়িতে এসে ধরেন আপনার সাথে এরকম করবো, এটা ঠিক হবে না। এটা আর এটা চাচা জানলে চাচা তো মেরেই ফেলবে। আমি এটা করতে পারবো না, আমাকে মাফ করে দেন। এটা হয় না। কাল আমি তোমাকে নিয়ে মার্কেটে যাবো, হ্যাঁ? তুমি রেডি থেকো, তোমাকে এসে নিয়ে যাবো। আমি যেতে পারবো না, আপনার পা ধরে। পায়ে ধরো কেন বারবার? কি আশ্চর্য! ছি, তুমি পুরুষ মানুষ, পুরুষ মানুষ না তুমি? বীরের মতো থাকবে, পায়ে ধরবে না, খুবই বাজে লাগে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, ঘুমিয়ে যাও। কেক খাও। কি করছো? গাছে পানি দিচ্ছ? দাও দাও, গাছে পানি দাও, গাছে পানি দাও, গাছে পানি দেওয়া শেষ, বন্ধ করি। আরে কই যাও? কোথাও যাওয়া যায়নি, আমার সাথে বাইরে যেতে হবে। আমার আসলে দোকানে যাইতে হবে, দোকানে কাজ আছে। কিসের দোকান? দোকান তো বন্ধ, আজ ফ্রাইডে। ও দোকানে না, আসলে ওই যে ওই এতিমখানায় রহমান চাচার সাথে একটু দেখা করা দরকার, খুব দরকার। শোনো, আজ কোথাও যাবে না, কোনো যাওয়া যাই নেই। আমার সাথে বাইরে যাবে, আর যদি না যাও খবর আছে। চলো। আরে আপনি কি আমাকে বিপদে ফেলবেন নাকি? আপনি কেন এরকম করছেন? আমাকে বাঁচতে দেন। আপনি আপনার স্বার্থের কারণে আমাকে টানাটানি করেন না, পরে আমি বিপদে পড়বো। আপনার পা ধরে প্লিজ। কি কি? হ্যাঁ, কোথায় কোথায় পায়ে ধরাধরি কি? হ্যাঁ, একদম পায়ে ধরবে না। আমি তোমাকে ভালোবাসি, দরকার হলে আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব, আমাদেরকে কেউ খুঁজে পাবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? না, এত সহজ না। কি সহজ না? কি সহজ না? হ্যাঁ, সব সহজ, চাইলেই সহজ। হ্যাঁ, অনেক কষ্ট হবে। আমরা একসাথে থাকবো, পাশাপাশি থাকবো, সাথে থাকবো, সব কষ্ট দূর হয়ে যাবে। চলো যাই। চলো চলো।
কোনোভাবেই সম্ভব না। মানে কি করে সম্ভব? তুমি ভেবে দেখো, যেখানে আমরা যাই পালিয়ে সেখান থেকে আমাদেরকে খুঁজে নিয়ে। তুমি এটা ভেবো না যে আমি ভয় পাই। আমি চাচাকে একদম ভয় পাই না। তুমি চাইলে আমি চাচাকে যে কোনো সময় বলে দিতে পারি। চাচা আমাকে জানে মেরে ফেলবে, আমি জানি, তাতে আমার কোনো ভয় নেই। কিন্তু পালিয়ে লাভটা কি? মানে যেখানে পালিয়ে যাই সেখান থেকে তোমাকে খুঁজে নিয়ে আসবে, খুঁজে নিয়ে এসে আরেকটা ছেলে ধরে তোমার বিয়ে দিয়ে দিবে। না না, আমার আব্বা এরকম হতেই পারে না, এরকম না। তুমি তোমার আব্বাকে একদমই চেনো না। তুমি তার আদরটা দেখছো, কিন্তু তার তার রাগটা দেখো না। তুমি তার একমাত্র মেয়ে তো। এটা কোনোভাবেই সম্ভব না। আর কান ধরো, তুমি শোনো যে আমার মতো একটা ছেলের সাথে কেন বিয়ে দিবে বলো? পালিয়ে বিয়ে করে ফেলি। পালিয়ে? এটা হতে পারে, হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। কিন্তু কিন্তু পালিয়ে যাবো কোথায়, রাখবো কোথায় তোমাকে আমি? এত কষ্ট তোমার সহ্য হবে? আমি তোমার জন্য সব পারবো, সব পারবো, সব সহ্য করবো। হ্যাঁ, রহমান চাচার বাসায় অবশ্য পালিয়ে যাওয়া যায়, কিন্তু কিন্তু সেটা সম্ভব না। কারণ হচ্ছে রহমান চাচাকেও তো ধরে ফেলে রহমান চাচাকে হয়তো বা মারবে। অসম্ভব, 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 হবে না। শোনো শোনো, হ্যাঁ, আমরা আমরা অনেক দূরে চলে যাব। আমরা অনেক 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 দূরে চলে যাব, যে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমরা বিয়ে করব, সংসার করব। আমার তো অনেক টাকা পয়সা আছে, এই যে দেখো গয়নাগাটি আছে, কোনো সমস্যা হবে না। তুমি না আবেগের বশে কথা বলছো। তুমি জানো না যে জীবনটা কি, জীবনটা কতখানি কঠিন, বাস্তবতাটা কতটা কঠিন। শোনো, আমি জানি এই জীবনটার বাইরের জীবনটা অনেক কঠিন, বাস্তবতা আরো অনেক কঠিন, কিন্তু আমি জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য সব করতে পারবো, আর বিয়ে করব, খুব সুন্দর একটা সংসার হবে আমাদের। চাচা, সবই তো শুনলেন, এখন কি করবেন? এলাকায় মুখ দেখাইতে পারবেন? শালা এতিমের বাচ্চা, নাম পরিচয়ের কোনো ঠিকানা নাই। কোন জায়গায় হাত দিছে চিন্তা করছেন? এই ধরনের পোলারা ইচ্ছা করে আবুল সাজে এই কাজগুলা করে। এখন কি করবেন? ওই পোলার কাছে মায়েরা বিয়ে দিবেন? না না, এটা কখনো হতে পারে না। আমি মিলিকে এখনই ফোন। লিমা, তুমি কারে ফোন দিবে না। মিলির আগে বাসায় আসতে দাও। তোমার মুখ তুমি বন্ধ রাখবা, কেউ যেন জানতে না পারে, জানলে তোমার খবর আছে। বাসায় থাকো, দেখো না আমি নয় কাজ করবে থাকি, তুমি সব দেখো। একটা কথা বলবে না, তুমি সবসময় চুপ থাকবা। কত বড় সাহস আমার মেয়ের সাথে, বান্দির বাচ্চা। চাচা, তাহলে কি আমি চলে যাবো? না, তুমি থাকো। মিলিমা, তুমি ঘরে যাও, যাও, এবার যাও। আব্বাস। জি চাচা। আরে মারো, এমন মায়ের দিবা তো সারা জীবন মনে থাকে। চিন্তা করেন না চাচা, আমার এত কিছু কম লাগবো না। আমার সম্পর্কে তো আপনি জানেনই, ওরে আমি কি যে করি। মামা যাবেন? তাহলে তুমি একটা কাজ করো, তুমি রিক্সাটা নিয়ে বাসায় চলে যাও, আমি রহমান চাচার সাথে দেখা করে আসছি। না, তুমি চলো না, প্লিজ প্লিজ আচ্ছা, আমার দেরি হয়ে যাবে, বুঝো না কেন? আর তুমি টাকার জন্য দেখতে খবর আছে না? যাও, চলে আসো, হ্যাঁ?
তোরে নিয়ে বিয়া খাইতে যাবো। বলেন ভাই, ভাই আমি কি করছি বলেন? তুই এই কাজটা করতে পারলি? তুই আমার একমাত্র সন্তান, যখন যা চাস তাই দেই, সকল আবদার আমি রক্ষা করি। আর তুই তুই তোর বাবার বাড়িতে জুয়াতে যাচ্ছিস। আব্বা, আব্বা ওর কোনো দোষ নেই আব্বা। আব্বা, আব্বা আমি ভালোবেসে ফেলছিলাম আব্বা। আব্বা ওর কোনো দোষ নাই, তুমি ওরা ছেড়ে দাও আব্বা। ও আমার সাথে সম্পর্কে যাইতেই চায় না আব্বা, ওরা ছেড়ে দাও আব্বা। ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। যদি তুই শর্ত রাখস তাহলে আমি তাকে বাঁচাতে পারবো। কি শর্ত আব্বা? আমি সব শর্ত মেনে নেবো আব্বা, তুমি ছেড়ে দাও রে। আগামী 3 দিনের মধ্যে আমি তোকে বিয়ে দিব। কোনো ধরনের ঝামেলা ছাড়া যদি তুই বিয়েতে রাজি থাকস তাহলে ওকে আমি মারবো না, জেলে দিব। আমি চাই তুমি কোনো কথা বলবো না। আমি চাই পুরো বিষয়টাই তুমি স্বাভাবিক থাকবে, কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। এমন একটা ঝামেলা যে হয়েছে কেউ জানতে না পারে। শর্তগুলো মেনে নে মা, মেনে নে, রাজি হয়ে যা। জি আব্বা। চাচা, ইচ্ছা মতো দোলাই দিতেছি আরে। ওকে আর মারার দরকার নাই, তুমি ওকে জেলে ঢুকাই দাও। আচ্ছা আচ্ছা, আর কোন লাগবো না, বুঝছি। এই গরাদের ওপার আর এপার আমার কাছে এখন এক হয়ে গেছে। এই নাও তোমার আদা চা। একটা খবর আছে, মিলি আসতেছে নাতিকে নিয়ে। ও তাই নাকি? জামাই আসছে না? না, বললো তো কাজে ব্যস্ত। ব্যস্ততা তো থাকবেই, ব্যবসা করার যে কি ব্যস্ততা তা তো আমি জানি। এক কাজ করো, আমি একটু বাজারে যাই, মিলির জন্য ইলিশ মাছ নিয়ে আসি। ও খুব ভালো পছন্দ করে ইলিশ মাছ। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারে যাও, আমি একটু তাহলে রান্নার জোগাড় করি। আচ্ছা আচ্ছা আচ্ছা।